আমরা আমরা বিভিন্ন জেলা আউলিয়ার মাজার ভাঙচুরের বিরুদ্ধে সকল তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফ পীর মাশায়েখ আশেকান জাকেরান ভক্তগণ আমরা শোকাহত একটি আমরা ব্যানার দেখতে পাচ্ছি শোক র্যালি 2024 14ই সেপ্টেম্বর 2024 হজরত গোলাপ শাহ মাজার গুলিস্তান আর আশরেত পাগলার বাজার ভাঙচুর চালিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ হয়েছে। এখানে ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ভাইরা এখানে আছে, এখানে আমরা অনেক পাগল আছি। আসলে আমাদের যে বঙ্গভূমি বাংলাদেশের আগে পাকিস্তানের আগে বঙ্গভূমি, এখানে বঙ্গভূমিতে এখানে আমাদের আউলিয়া কেরাম বারওয়ালিয়া আমাদের যে 360 আউলিয়া আমাদের যে আউলিয়া কেরামরা তারা তাদের ভালোবাসা সৌহার্দ্য তাদের মানুষের প্রতি একটা উদারতা এগুলা দেখিয়ে কিন্তু মানুষকে ইসলাম ধর্মে এখানে তারা আহ্বান জানিয়েছিল। এই কারণে এখানে মুসলমানরা এখানে দীক্ষিত হয়েছে। এখানে ইসলাম অর্থ শান্তির বার্তা পেয়ে অনেকে ইসলাম ধর্মে তারা দাখিল হয়েছে এবং ইসলাম ধর্মে গ্রহণ করেছে। এই যে মাজার এখানে উলিয়া কারাম গাউস কুতুব পীর মাশায়েখ এদের কারণে কিন্তু ধর্ম প্রচার হয়েছে, ইসলাম ধর্ম প্রচার হয়েছে একমাত্র এদের দ্বারাই আমাদের এই বঙ্গভূমিতে। এখানে আসলে মাজারে এখানে আপনারা দেখবেন যে অনেকে তাদের পিতার সম্পত্তি দাদার সম্পত্তি পাচ্ছে না, কাকারা দখল করে রেখেছে, পিতার সম্পত্তি ভাইরা দখল করেছে। তারা কোথায় তারা জীবন ধারণ করবে? তাদের যে হয়ত আছে তাদের রিজিকটা তারা মাজারে আসে, মাজারে এখানে কিছু খিচুড়ির মাধ্যমে খিচুড়ি খেয়ে তারা জীবন যাপন করে, জীবন ধারণ করে। এভাবে তারা জীবনটাকে অতিবাহিত করছে। তারা ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করে না। আর কিছু মানুষ যখন বালা মুসিবতে পড়ে তখন এইখানে পীর মাশায়েখ ওলি কেরাম গাউস কুতুব এখানে যে তাদের যে দরবার মাজার শরীফ এখানে আসার পরে তারা কিছু নজরানা মানত করে, কিছু নিয়ত করে, নিয়তে এখানে তারা কিছু হাদিয়া দেয়। ওই হাদিয়ার মাধ্যমে তারা নিয়ত করে এখানে কিছু দেওয়ার মাধ্যমে তারা তাদের সেই মনোবাসনাটা পূর্ণতা পায়। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদের আহ্বান দিয়ে তাদের সে আশা পূরণ করে বিদায় তারা এই মাজারে এসে কিছু দান করতে হয়। আর মাজারের পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসজিদ, এখানে কিন্তু এখানে গোলাপ শাহ পাশে কিন্তু একটা মসজিদও আছে। তো মাজার অর্থ দিয়ে কিন্তু মসজিদ পরিচালিত হয়, মসজিদ পরিচালনা হয় মাজারে। তারপরে মানুষ আমরা দেখতে পাই যে মসজিদ পরিচালনা হয়। তারপরে মাজারের পাশে আমরা দেখতে পাই অনেক মাদ্রাসাও থাকে। তাহলে এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে মাজারের অর্থ দিয়ে আসলে অনেক কিছু দেশের মানুষের কল্যাণে কাজগুলো হয়। আমরা এখানে অনেক কাঙ্গালিদেরকে দেখতে পাই, তারা এখানে 3 বেলা কোথাও 2 বেলা কোথাও এক বেলা কিন্তু কাঙ্গালিদেরকে খাওয়ানো হয়। তাহলে এই যে মাজারগুলো আসলে ভাঙা, এগুলো আসলে ধর্মের একটা অংশ, ধর্ম প্রচার ইসলামের প্রচারের একটা অংশ। এটা কোনোভাবে আসলে বরদাস্ত করা যায় না, এটা কোনোভাবে উচিত না। আমরা জানি যে এই যে অনেক পাগল ফকির তারা মাজারে অবস্থান করে, মাজারে এসে তারা তাদের জীবনের যে তাদের যে মানুষের যে খাওয়া দাওয়ার বিষয়টা, মানুষের যে মানে তাদের যে জীবন ধারণের বিষয়টা তারা কিন্তু মাজারে এখানে খাওয়ার মাধ্যমে তারা তাদের সেই রূপ তাদের অন্তর তারা বেঁচে থাকার জন্য তারা জীবনযাপন। আসলে আমরা কোনোভাবে এটা কাম্য না যে মাজার ভাঙা বা এটা ইসলাম বা ধর্মের একটা অংশ। ইসলাম প্রচারে আমরা দেখতে পাচ্ছি আউলিয়াকেরাম বাংলাদেশের বিভিন্ন জেলায় যে আউলিয়ার মাজার এবং ভাঙচুর এটার বিরুদ্ধে এখানে তরিকতপন্থীরা বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ আশেকানে জাকিরান তারা এখানে আসছে। আপনারা এখানে আসবেন। বাংলাদেশে যে রাজধানী ঢাকা শহরের যে গুলিস্তান, সেই গুলিস্তানে আমরা গুলিস্তানে সামনে যে হজরত গোলাপ শাহ বাজার, সেই গোলাপ শাহ বাজারের সামনে থেকে আমরা আছি। এই যে মাজার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এখানে কিছুক্ষণ পরে সকলে এখান থেকে বের হবে। এখানে শান্তিপূর্ণ একটা র্যালি হবে। আমরা যেটা শুনলাম যে এখানে সকলে এখান থেকে হজরত গোলাপ শাহ মাজারের সামনে থেকে সকলে বের হয়ে তারা শান্তিপূর্ণ প্রেস ক্লাবের দিকে এখান থেকে যাবে। আমরা দেখতে পাচ্ছি গোলাপ শাহ মাজার শরীফ, এখানে অনেকে ভক্তরা
এখানে সম্মান জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। আর নিজেরা এখানে তো আমরা তো একটাই কথা বলেছি যে আমাদের দেশে যে ইসলাম ধর্মের প্রসার এটা একমাত্র পীর আউলিয়া গাউস কুতুব তারা কিন্তু ধর্ম প্রচার করেছে। যার কারণে আমাদের এই যে সম্প্রীতি, মানবতা, শান্তি এই জিনিসটা অনেকটা আমরা দেখতে পাই। বিশৃঙ্খলা মুক্ত থাকবো, দেশ গড়বো, দেশের মানুষ কল্যাণে কাজ করবো। আমার পাশে ব্যক্তিটিকে আমরা ভালোবাসবো, সে ভালো থাকলে আমরা ভালো থাকবো, একে অপরকে সহযোগিতা করবো। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, চায়নারা কিন্তু জাতীয় ঐক্য, এরা একই রকম দেখতে, আফ্রিকারা কালো, তারা একটা ঐক্য। আমরা কিন্তু একটা শঙ্কর মিশ্র জাত, আমাদের শঙ্কর মিশ্র জাতের আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, প্রশাসনের নির্দেশ আমাদের মানতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না, শৃঙ্খলাভাবে থেকে আমাদের এগিয়ে যেতে হবে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে একে অপরকে সহযোগিতা করবো। আমার পাশে ব্যক্তিটি ভালো থাকলে, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে সে ভালো, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা এগিয়ে যাবো। দেশ বাংলাদেশ আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের নম্বরটা বলে দিচ্ছি 01836 44936 01836 আমরা মাঝে মাঝে মানুষকে কিছু খাওয়াই, কিছু মানুষকে মানুষের কল্যাণে আমরা কাজ করি। আমরা আমাদের নম্বরে আপনারা যদি পারেন পার্সোনাল নগদ বিকাশে আমাদেরকে কিছু সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের কাজটা চলমান রাখতে পারি, মানুষের সেবা, দেশের সেবা, কল্যাণে কাজ করতে পারি, শান্তির কাজ বার্তা দিতে পারি। আমার নাম হচ্ছে শান্তি, খায়রুল ইসলাম, মানে উত্তম শান্তি। আমার নাম শান্তি, ইসলাম, আমার নামে ইসলাম আছে। আমি শান্তি পছন্দ করি, শান্তি বার্তা পৌঁছায় দিচ্ছি। আপনি শান্তির মধ্যে দেখবেন, মানুষকে ভালো রাখবেন, দেশকে, বাংলাদেশ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা, আমার নম্বরটা বলে দিচ্ছি 01836 44936 01836 44936। আপনারা যদি নগদ বিকাশে আমাদেরকে যদি সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদেরকে আরও এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থান করবো, দেখাবো। আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের